সুপ্রিয় দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কি নাম আপনার? আমার নাম আখি। কেন আসছেন এই প্রতিবেদন বা ভিডিওতে? ভাইয়া অনেক দুঃখে পইড়াই আইছি, অনেক কষ্টের মধ্যে আছি, বিয়া শাদি বইতে পারি না, বিয়া শাদি বইবার লাই প্রতিবেদন আইছি। আচ্ছা, তো বিয়ে শাদী বসার জন্য আসছিলেন? জি। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি নোয়াখালী রামগঞ্জ। কোথায় কোথায়? নোয়াখালী রামগঞ্জ রামগঞ্জ। ওখানে থাকেন? জি, ওইখানে আছি। আচ্ছা, তা আপনার মানে আগে পরে বিয়ে শাদী হয়েছিল? যে না, আমার বিয়া শাদি হনো, আমি আবিয়াতে মাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা একটা অবিবাহিত আপুর সাথে কথা বলছি। ওনার কথা অনুযায়ী যারা যুক্ত থেকে সবসময় আমাদেরকে বলে রাখেন যে ভাই আরো তথ্য আমাদেরকে কালেক্ট করে দিবেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার পূর্ণাঙ্গ সময় না থাকার কারণে আমি এত বেশি তথ্য নিতে পারি না। তা আপনাদের প্রয়োজন আপনারা এই নাম্বারে ফোন শুনেন করবেন। ভাইয়া, শুনেন, আমার এটা ইমু নাম্বার, সবাই আমার ইমুতে ফোন দিলে পাইবো, বুঝছেন নি? আপনারা ইমোতে কল দিতে ইমু পারবে? নাম্বার। জি জি, আমার ইমুতে কল দিতে পারবো। আমার এটা ইমু নাম্বার। প্রিয় দর্শক, তাহলে আপনাদের তেমন কোনো কষ্ট করতে হবে না। আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারবেন ওই নাম্বারটাতে ইমো আছে। আপনারা ইমোতেও কথা বলতে পারবেন। অর্থাৎ ইমোতে কথা বলতে পারলে আপনাদের সুবিধা হচ্ছে কি, যারা দেশ ও দেশের বাইরে থেকে কথা বলবেন তারা আরো শর্টকাটে কথা মানে আলাপ আলোচনার মাধ্যমে পরিচিত হতে পারবেন। আর তারা আপনার কোনো ডলার লাগবে না বা ফোন করতে কোনো টাকা লাগবে না। ইমোতে শুধু এমবি থাকলে যথেষ্ট, আপনারা আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। তা আপু, শুনতে চাই আপনার মনের মানুষটা কেমন বয়সী চাচ্ছেন আপনি? ভাই, মনের মানুষটা বয়স যেমনই হোক আমার কোনো সমস্যা নাই। বয়স 50 হইলেও আমার কোনো সমস্যা নাই। কার বউ থাক, সংসার থাকুক, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমারে বিয়ে করে খাবাইতে চিন্তাইতে পারলে আমি বিয়ে বমু। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা যে কোনো সময় যোগাযোগ করার জন্য তেমন কোনো কষ্ট করতে হবে না। শুধু যোগাযোগ করার সময় মাথায় রাখতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন ব্যতীত ছাড়া অন্য কোনো নাম্বারে ফোন করা যাবে না। ঠিক আছে আপু, ভালো থাকেন। দর্শক আপনাকে ফোন করলে ফোনগুলো রিসিভ করে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপু, শুনতে চাচ্ছি আরো কিছু তথ্য। হ্যালো আপু। জি, বলেন বলেন ভাইয়া। পড়ালেখা কতটুকু করেছেন এই বিষয়টা একটু জানতে চাই। পড়ালেখা ভাই তেমন বেশি করতে পারি নাই। খালার কাছে থাকি, বুঝছেন নি? জি। আব্বা গেছে গা ছোট থাকতে পালাই থুই, আমারে নানি আর এক জায়গা বিয়ে দিয়ে দিছে। খালার কাছে থাকি। খালা বেশি পড়ালেখা করাইতে পারে না। বাসা বাড়িতে কাজ করি, কাজে যাইতাম গা ছোট থাইকে। ক্লাস 3 পর্যন্ত হয়েছি, নিজের নাম ঠিকানা লিখতে পারি। বুঝতে পারছি। ঠিক আছে প্রিয় দর্শক, আমি বিদায় জানাবো। আপনাদেরকে আমি সবসময় ধন্যবাদ জানাই। কেন জানাই? কারণ আপনারা আমার মতো একজন সাধারণ মানুষের উপস্থাপনাগুলো মন দিয়ে শোনেন। এবং আপনারা যে মন দিয়ে শুধু শোনেন তা না, আপনারা কথা বলার জন্য বা সবসময় আমাকে কমেন্টও করেন। এটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। ঠিক আছে আপু, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন।